শুভ সকাল আমার প্রিয় পরিবার, আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। নতুন একটা দিন, নতুন একটা সকাল, তো শুরু করে দিলাম সকালের কাজকর্ম। অনেকক্ষণ আগে শুরু হয়েছে সকালের কাজকর্ম, আর সেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করিনি, তো এত সকাল থেকে শেয়ার করলাম না। তো এটা হচ্ছে যে সমস্ত কাজকর্ম সারার পরে বিছানাটা একটু কেচেছিলাম, তো সেটা মানে সকাল সকাল শুকিয়েও গেছে, কারণ প্রচণ্ড রৌদ্র দিয়েছে। আর সেটাই এখন একটু গুছিয়ে নিচ্ছি। আর মেয়ে গেছে এদিকে, সকালে চলে গেছে মেয়ে টিউশনি করে স্কুল করে বাড়িতে আসবে। আর যতক্ষণ বাড়িতে থাকে বিছানাপত্র কিন্তু বাচ্চা কাচ্চা থাকলে গোছানো থাকে না। আর এদিকে যে এখন বিছানাটা আমি টান টান করে ভালো করে কিন্তু পেতে নিচ্ছি। আর ঘরের মধ্যে দেখবে বিছানাটা যদি একটু টান টান করে পাতা থাকে, দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আর যেরকমই আছে সেটাকে একটু গুছিয়ে গাছিয়ে রাখার চেষ্টা করি। তেমন কোনো কিছুই নেই বলতে নেই, ঘরে শুধু একটা বিছানাই আছে, আর কিছু নেই। তো তবুও ভাঙাচোরা আছে বিছানাটা কিন্তু, তো সেটাকেই একটু গুছিয়ে রাখার চেষ্টা করি। তো ওইদিকে আমার দুপুরে রান্না বান্নার সময় হয়ে গেছে, তো ভাবলাম ঘরটাকে আগে গুছিয়ে রেখে যাই, তারপরে দুপুরে রান্না বান্নায় চলে যাব। আর বিছানাপত্র ওগুলো বাচ্চা কাচ্চা থাকলে না কাচতে হয়, ঘন ঘনই কাচতে হয়, কিন্তু কয়েকদিন পর পর একটু না কাচলে ভালো লাগে না কিন্তু। আর এদিকে দেখো এই যে ফুল গাছগুলো কত সুন্দর লাগছে না। এই গাছগুলো কয়েকদিন আগেই লাগিয়েছি, বেশি দিন কিন্তু হয়নি, লাগানোর সঙ্গে সঙ্গেই কিন্তু মানে কয়েকদিনের মধ্যেই লেগে গেছে আর ফুলও ফোটা শুরু করে দিয়েছে। আর এই যে এটা হচ্ছে ওয়াটার লিলি না কি বলে, এই গাছটা আমার মেয়ে এনেছিল। আর এই যে গাছগুলো না সত্যি মনে হয় যেন গাছ কথা বলে, এটা সত্যি গাছের প্রাণ আছে, এটা তো একদম মানতেই হবে, সত্যি গাছেরও প্রাণ আছে। প্রতিদিন এগুলোকে একটু একটু যত্ন করলে, এগুলোর পাশে এসে একটু বসলে না, সত্যি গাছগুলোর না সুন্দর তরতাজা হয়ে থাকে, কিন্তু খুব ভালো লাগে। তো বাড়িতে না থাকলে এই গাছগুলোর অবস্থা খুব খারাপ হয়ে যায়, তো তখন আর এদের কাছে আসার আর কেউ থাকে না কিন্তু। আর এই আমার ছোট্ট জবা গাছটায় আমার অনেক শখের এই জবা গাছটা, জানো তো। এই দেখো সুন্দর ফুল ফুটেছে, প্রতিদিন দুটো একটা করে ফুল কিন্তু দিচ্ছে গাছটা। আর সেদিন কি হয়েছে, গাছটাতে না ফাঙ্গাস লেগেছিল, তো অনেকে বলেছিল সার্ফের জল দিতে। আর আমি এমনটাই সার্ফের জল দিয়েছিলাম, অনেকগুলো দিয়ে ফেলেছিলাম। আর এদিকে এতটা খরা দিয়েছি, বৃষ্টি নেই, তো অনেকগুলো পাতা না লাল হয়ে গিয়েছিল। আর দেখো দুটো শশা নিয়ে আমি হাজির হয়ে গেলাম। তো আজকে হচ্ছে রান্না করব শশা দিয়ে রুই মাছের পাতলা ঝোল। তো যে আজকে নতুন একটা রান্না কিন্তু। তো শশা দিয়ে কিরকম লাগবে বলো তো বন্ধুরা, রান্না করে নেই তারপর তোমাদের বলবো কিন্তু। তো এদিকে দেখো রেডি করে নিয়েছি কিন্তু, শশা আর আলু কেটে নিয়েছি। শুধু শশা দিলে সেটা পানসে পানসে লাগবে, ভালো লাগবে না। আর মাছগুলো এদিকে কিন্তু আমি ভেজে নিচ্ছিলাম। তো শশা আর আলু কেটে নিয়েছি। আর এই গরমে না ঠান্ডা জিনিস খেতে বেশি ভালো লাগে। এই শশা বলো, লাউ বলো, পেঁপে বলো, এই সমস্ত সবজিগুলোই ভালো লাগে কিন্তু খেতে। আর শশা তো খুব ভালো একটা মানে ঠান্ডা একটা মানে সবজি, সেটা কাঁচাও খাওয়া যায়, সবজি রান্না করেও কিন্তু খাওয়া যায়। আর শশাগুলো আমাদের বাড়িরই কিন্তু, বাড়িতে তো অনেক বড় ক্ষেত লাগিয়েছে শশার। তো তোমাদের তো দেখিয়েছিলাম এর আগের ভিডিওতে, মনে হয় দেখিয়েছিলাম, তো আরেকদিন দেখাবো, আরো ভালো করে দেখবে। আর গাছের জিনিস না এত সুন্দর লাগে দেখতে, না ভীষণ ভালো লাগে জানো দেখতে। আর এদিকে আমি এই যে মাছগুলো কিন্তু ভেজে নিচ্ছিলাম। আর এদিকে মাছ ভাজা হয়ে গেছে, সেই কড়াইতেই আর একটু তেল দিয়ে দিলাম। তো বেশি তেল মশলা দিব না, আর এমনিতেও আমাদের বাড়িতে তেল মশলা অনেকটাই কম খাওয়া হয়, অতটা তেল মশলা কিন্তু খাওয়া হয় না। আর অতটা তেল মশলা খাওয়াও ভালো না, আর এই গরমে কিন্তু তেল মশলা খাওয়া একদমই ভালো না কিন্তু, ভীষণ কিন্তু ক্ষতিকর। তো এই যে মুখের রুচিতে খাওয়া কিন্তু বেশি খেলে সেটা কিন্তু ক্ষতি কিন্তু অবশ্যই হয়। আর একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। তো রান্নাটা শুধু আমি জিরে দিয়েই করব, জিরে বাটা দিয়ে। তো একটু জিরে ফোড়ন দিয়ে আগে আলুগুলো একটু দিয়ে দিই, আগে আলুগুলো একটু ভাজা ভাজা হলে তো দেখবে রান্নার সময় আলুগুলো মানে একটু আগে না দিলে আলুগুলো কীরকম শক্ত শক্ত হয়ে থাকে। তো আলুটা একটু ভাজা ভাজা হলে তারপরে শসাটা দিয়ে দেবো কিন্তু। তো এদিকে যে আলুগুলো দিয়ে দিচ্ছি, একটু ভাজা ভাজা হলে তারপরে শসাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব। আর এই কাঠের জালে রান্না না অনেকটা তাড়াতাড়ি হয়ে যায় জানো, যদি মানে জালটা ভালো করে জ্বলে উনানে। এদিকে আমার কিন্তু ভাত হয়ে গেছে অফ ক্যামেরায়, সেটা তোমাদের সাথে আর শেয়ার করলাম না। আর প্রতিদিন কি দেখাবো বলো, আমাদের ডেলি
লাইফস্টাইল, ডেলি মানে সংসারের কাজকর্ম, এগুলো নিয়েই আমাদের হচ্ছে এই ছোট্ট একটা ভিডিও কিন্তু আমরা তৈরি করি। তো সেটাই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করি কিন্তু। তো এদিকে আলুগুলো দিয়েছি, তো আলুগুলো একটু নেড়ে চেড়ে তারপরে কিন্তু শশাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর যে কোনো রান্নার নাকি তরকারিটা ভালো করে কষালে নাকি তরকারির স্বাদটা অনেকটাই বেড়ে যায়। আর রান্না করতে সবাই যেন একটু তোমাদের সাথে একটু শেয়ার করলাম, এটাই আর কি। তো এদিকে তরকারিটা কষাচ্ছিলাম, তো এদিকে জলও দিয়ে দিয়েছি, কষানো হয়ে গেছে, এখন ফুটতে শুরু করে দিয়েছি। আর আমি এদিকে সেই ফাঁকে কিন্তু এদিকে জিরেটাও বেটে নিচ্ছিলাম কিন্তু। আর এই যে মানে বেশিরভাগই কিন্তু বাটায় বেটেই মশলা করে রান্না করা হয়। তো কখনো মানে তো আরও রান্না আছে, তো এটাই আমার শেষ না। তো চিকেন আছে, সেই চিকেনটাই করবো। আর চিকেনের হচ্ছে পেঁয়াজ রসুন আদা এগুলো হচ্ছে মিক্সিতেই করে নিয়েছি। আর জিরেটা না আমি সবসময় পাটা বেটেই রান্না করি, কারণ জিরের ভিতরে একটা না চাল থাকে শক্ত মতো, দেখবে সেটা ভালো করে না মিক্সিতে দিলে ভালো হতে চায় না সেরকম। আর পাটার মধ্যে সেটা বেটে নিলে না খুব সুন্দর হয় কিন্তু একদম। আর ওই যে কথায় আছে না যে চন্দনেই হচ্ছে রন্ধন, মানে মশলা বাটা নাকি ভালো হলে তরকারির স্বাদ নাকি আরও বেড়ে যায়। তো এটা কিন্তু এই যে মা ঠাকুমাদের মুখে শুনেছি। তো এটা সত্যি, মানে মশলা যদি বাটাটা ভালো হয় তার তরকারিটা কিন্তু খেতেও ভালো হয়, দেখতেও ভালো হয়। আর আমার এদিকে শশা দিয়ে মাছের ঝোলটা কিন্তু হয়ে গেছে হালকা পাতলা করে। তো ওইদিকে ওই যে মা আবার চিকেন খায় না, মার জন্য চিকেন আনলে মাছ আনতে হয়। তো বেশি রান্না করিনি, কয়েক পিস মাছ কিন্তু রান্না করেছি। আর বাচ্চারা একদমই মাছ কিন্তু খেতেই চায় না, তো ওদের জন্য ওই যে আমাদের জন্য মাছ আনলে ওদের জন্য চিকেন আনতে হয়, আর ওদের জন্য চিকেন আনলে যে আবার মার জন্য মাছ আনতে হয় কিন্তু, কারণ মা তো খায় না। তো মাকে রেখে আমরা কি করে খাই বলো। তো এদিকে যে দেখো আমার রান্নার ফাইনাল লুকটা। তো এদিকে মাছের ঝোল হয়েছে শসা দিয়ে আলু দিয়ে, আর হচ্ছে এখানে চিকেন হয়েছে। চিকেনটা একটু ঝোলঝোলি করেছি, আর আমাদের বাড়িতে যে কোনো সবজি একটু ঝোল রাখতে হয়, ঝোল না রাখলে মানে কেউ খেতে পারে না। আর এইদিকে দেখো একটু বিকেলের দিকে রোদ বৃষ্টির খেলা চলছিল, এদিকে রৌদ্র ছিল আর এদিকে কিন্তু দেখো কীরকম বৃষ্টিটা ঝাঁপিয়ে এসছিল কিন্তু। আর আসাও মানে শেষ, আর ওনার যাওয়াও কিন্তু শেষ, মানে মাটিটাও ভিজেনি। এমনভাবে আসছিল মনে হচ্ছে যেন দূরে থেকে দেখা যাচ্ছিল শো শো আওয়াজ করে কিন্তু বৃষ্টিটা মানে আসছিল, দেখা যাচ্ছিল সত্যি। সেই সময়টা যদি তোমাদের সাথে একটু ভিডিও করতে পারতাম খুব ভালো লাগতো, মানে এমনভাবে আসছিল। আর এদিকে রৌদ্রটাও কিন্তু আছে। তো এই হচ্ছে রোদ বৃষ্টির খেলা আর কি। আর আমাদের সবুজ দেখো গ্রামটা কত সুন্দর লাগছিল। আর এই যে দেখো মাটিটাও কিন্তু ভিজেনি, এদিকে মাটিও শুকিয়ে গেছে, আবার রৌদ্র উঠে গেছে ঝলমলিয়ে কিন্তু। তো এই যে দেখো আকাশ পরিষ্কার, তো পরিষ্কার আকাশে মাঝে মাঝে সাদা সাদা মেঘ, কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছে। তো এই সময়টা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম, খুব ভালো লাগছে দেখতে। আর এই যে বিকেলবেলা একেবারে এটা, তো এই যে বিকেলবেলা হচ্ছে আমি জামা কাপড় তুলছি না, জামা কাপড় না তুলে আমি বস্তা তুলে নিচ্ছি। সবাই জামা কাপড় তুলে, আমি বস্তা তুলছি কেন, এই বস্তাগুলো না স্নানের সময় ধুয়ে দিয়েছিলাম। এগুলো হচ্ছে সারের বস্তা, আমাদের যে বাগানে সার দেওয়া হয় সেগুলোই, মানে এই বস্তাগুলো মানে সার দেওয়ার পরে বস্তাগুলো ধুয়ে রোদে দিয়েছিলাম। আর সেগুলো শুকিয়ে গেছে, এখন এগুলোকে ঘরে নিয়ে রাখছি কিন্তু। তো বিকেলের কাজকর্ম করতে সমস্তই কমপ্লিট হয়ে গেছে। তো এখন ওই যে সন্ধেবাতি দেওয়ার অপেক্ষা কিন্তু। আর আমার ভিডিওটাও কিন্তু আজকে এখানেই এন্ড করছি বন্ধুরা। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, বাই।